আজকে আমরা বায়োলজির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ক্রোমোজোম এবং কোষের গঠন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। দেখো প্রথম কোশ্চেনটা আছে, মানব দেহের যে অংশের কোষগুলি G0 দশাতে থাকে, G0 মানে কি? যেখানে কোষ বিভাজন হয় না, মানে কোষ ঘুমন্ত দশাতে থাকে। এরকম কোন কোষ রয়েছে যেখানে কি হয়, কোনো কোষের বিভাজন হয় না? এক হচ্ছে স্নায়ু কোষ হয় এবং হচ্ছে হৃৎকোষ। তাহলে এখানে এরকম কোনো অপশনই নেই যেখানে আছে এ এবং সি উভয়। তাহলে তোমরা যদি এ তে টিক দাও তাহলেও নাম্বার পেয়ে যাবে, এবং যদি সি তে টিক দাও তাহলেও কিন্তু তোমরা কি পেয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো, এরপর হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কি বলছে দেখো, স্থায়িত্ব অনুযায়ী কোনটি সঠিক? ভালো করে দেখো, এই যে সেল সাইকেল এর হতে টোটাল সময় লাগছে কত? 24 ঘন্টা। মানব দেহে যদি আমি দেখি সেল সাইকেল, এটা হতে কত সময় লাগছে? 24 ঘন্টা। এই যে সেল সাইকেল, একে আমরা কি করি, দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্টারফেস এবং আরেকটা হচ্ছে মাইটোসিস। ভালো করে দেখো, এরপর যদি আমরা এরকম ভাবে একটা কোষকে আঁকি, তার মধ্যে ইন্টারফেস, এই ইন্টারফেসের সময় কত? ইন্টারফেসের সময় হচ্ছে টোটাল, যদি আমি দেখি ইন্টারফেসের সময় হচ্ছে 23 ঘন্টা এবং মাইটোসিসের সময় হচ্ছে 1 ঘন্টা। দেখো টোটাল কিন্তু 24 ঘন্টা হচ্ছে। এই যে ইন্টারফেস, সে ইন্টারফেসকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা G1, S এবং G2। তার মধ্যে যদি আমরা দেখো G1টাকে আমরা কি করি, 11 ঘন্টা, এবং এস ফেস সেটা কি হয় 8 ঘন্টা, এবং G2 সেটা কি হয়, সেটা হচ্ছে 4 ঘন্টা। এবার ভালো করে দেখো, এইটা টোটালটা কত? টোটালটা হচ্ছে ইন্টারফেস, যার টোটাল সময় হচ্ছে 23 ঘন্টা। এরপর দেখো মাইটোসিস, যেটা হতে কত সময় লাগছে? যেটা হতে সময় লাগছে 1 ঘন্টা। এই মাইটোসিসকে আমরা কি করছি, 4টে ভাগে ভাগ করছি। কি কি সেটা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই টোটালটা হতে কত সময় লাগছে? এই টোটালটা হতে সময় লাগছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি কে সময় নিচ্ছে? প্রোফেজ। কত নিচ্ছে? 30 মিনিট। এবং সব থেকে কম সময় কে নিচ্ছে? অ্যানাফেজ। এ কত নিচ্ছে? 5 মিনিট। তাহলে বাকি কে পড়ে থাকছে? মেটাফেজ এবং টেলোফেজ। মেটাফেজ নিচ্ছে 10 মিনিট এবং টেলোফেজ নিচ্ছে 15 মিনিট। তাহলে এই যে টাইমের ডিউরেশন এবং তার যে ডিভিশন, সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা দেখে নিই স্থায়িত্ব অনুযায়ী কোনটি সঠিক। তাহলে কি বলছে, ইন্টারফেস, যেটার সময় কত লাগছে? 23 ঘন্টা। ইন্টারফেসের টাইম লাগছে 23 ঘন্টা। তাহলে ইন্টারফেস হচ্ছে সবচেয়ে দীর্ঘতম টাইম লাগছে এখানে, দীর্ঘতম দশা যদি বলতে বলি। তাহলে ইন্টারফেস দেখো এখানেও গ্রেটার দেন, এখানেও গ্রেটার দেন, বাকি কততে লেস দেন আছে, তাহলে এটাও হবে না। এখানেও লেস দেন, এখানেও কিন্তু গ্রেটার দেন রয়েছে, তাহলে এটাও কিন্তু হতে পারে। তাহলে একমাত্র আমরা কি করলাম, বিটা কিন্তু হবে না। বাকি দেখো এ, সি এবং ডি, তিনটেতেই কি রয়েছে, তিনটেতেই না, প্রফেসেও কিন্তু কি নেই, প্রফেসেও কিন্তু এখানে প্রফেস সবচেয়ে দীর্ঘতম দশা। প্রফেস কি সবচেয়ে দীর্ঘতম দশা? প্রফেসের টাইম তো লাগছে মাত্র 30 মিনিটস, তাহলে প্রফেসটা কিন্তু হবে না। তাহলে দেখো এ এবং ডি রয়েছে, দুটোতেই কি রয়েছে, 23 ঘন্টা করে টাইম লাগছে। ঠিক আছে, তারপর দেখো, তারপর হচ্ছে প্রফেস। হ্যাঁ, প্রফেসে লাগছে 30 মিনিটস। আমরা আগে অপশন এটা দেখে নিই। মেটাফেজ, মেটাফেজে কত টাইম লাগছে? মেটাফেজে লাগছে 10 মিনিট। এবং বলো তো অ্যানাফেজে কত টাইম লাগছে? অ্যানাফেজে লাগছে হচ্ছে 5 মিনিট। তাহলে হ্যাঁ, এটা তো ঠিক আছে, আমরা তাও ডিটা দেখে নিই। ডিতে কি বলছে, অ্যানাফেজ না, অ্যানাফেজে তো সবচেয়ে কম টাইম লাগছে। কত লাগছে? 5 মিনিট। মেটাফেজে লাগছে 10 মিনিট এবং প্রফেসে লাগছে 30 মিনিটস। না, এটা হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ। আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো স্কুল সার্ভিসের সামনেই আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে? নিয়ে এসেছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশের উপর স্টাডি ম্যাটেরিয়াল, এবং কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে রেগুলার মক টেস্টেরও। এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে আরো বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কি করতে হবে, ফোন করতে হবে।
দেখো মিওসিসের দীর্ঘতম দশাটি কি, এক্ষুনি আমরা বললাম মিওসিসের দীর্ঘতম দশাটি কি হবে, প্রফেজ 1 হবে। প্রফেজ 1 এবং প্রফেজ 2 দুটোই হয়, মিওসিস দুটো হয়, মানে প্রফেজ 1 এবং প্রফেজ 2, তার মধ্যে প্রফেজ 1 এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম দশা। ঠিক আছে, তার পরের কোশ্চেনটা দেখে নিই। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি একটা অঙ্কের ফর্মুলা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা যদি বলে দিই তোমরা এখানেই 64 এর জায়গায় যে নাম্বারই থাকবে তোমরা কিন্তু খুব সহজেই বার করতে পারবে। দেখো ফর্মুলাটা কি, 2n = 64। এই 64 কিভাবে হয়, 2 এর পাওয়ার যদি আমি 6 করে দিই তাহলে দেখো কি হবে, 64 হয়ে যাবে। তাহলে n = কত হবে, n = হবে হচ্ছে 6। তাহলে 6 বার যদি মাইটোসিস পদ্ধতিতে আমরা বিভাজন করি তাহলে কটা কোষ তৈরি হবে, 64টা কোষ তৈরি হবে। তাহলে দেখে নি সঠিক উত্তর রয়েছে অপশন 6। দেখো ভালো করে শোনো পরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে যে সাইন্যাপটিমাল কমপ্লেক্স কোথায় তৈরি হয়। ভালো করে শোনো, প্রফেজকে আমরা 5টা ভাগে ভাগ করি, এল জেড পি ডি স্কোয়ার। এল ফর কি, এল ফর হচ্ছে লেপটোটিন, এল ফর কি লেপটোটিন। জেড ফর কি জাইগোটিন। আর পি ফর কি, পি ফর হচ্ছে প্যাকাইটিন, পি ফর প্যাকাইটিন। আর ডি ফর কি, ডি ফর হচ্ছে ডিপ্লোটিন এবং আর একটা ডি স্কোয়ার মানে আরো একটা হবে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। তাহলে টোটাল কি হচ্ছে, প্রফেজকে আমরা 5টা ভাগে ভাগ করছি, কি কি, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তার মধ্যে দেখো বলছে সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স, কি এই কমপ্লেক্সটা, এই যে দুটো ক্রোমোজোমের মধ্যে, ভালো করে দেখো এই যে দুটো ক্রোমোজোম আছে, এই দুটো ক্রোমোজোমের মধ্যে এই সাইন্যাপটোমিনাল কমপ্লেক্সটা তৈরি হয়। এবং কোথায় তৈরি হয়, এই জাইগোটিন ফেজে। কোথায় তৈরি হয় দেখে নাও, জাইগোটিন ফেজে। তারপর কি বলছে দেখো, মিওসিস কোষ বিভাজনে সংঘটিত যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমাদের ক্রমান্বয়ে সাজাতে বলেছে। ভালো করে কোশ্চেনটা দেখো, মিওসিস কোষ বিভাজনে যে সংঘটিত যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো ক্রমান্বয়ে সাজাতে বলেছে। কি কি হয় ভালো করে দেখো, এল জেড পি ডি স্কোয়ার এটা কিসের মধ্যে হয়, এটা হয় প্রফেজের মধ্যে। এটা কোথায় হয়, প্রফেজের মধ্যে। ভালো করে দেখো, এরপর দেখো প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে সাইন্যাপসিস হয় বা সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স তৈরি হয়, তাই তো। তারপর কি হয়, তারপর হচ্ছে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে কি, একে অপরকে ক্রস করা, ক্রসিং ওভার হচ্ছে। তারপর কি হয়, তারপর হচ্ছে এইটা ধরো একটা কোষ, এই কোষের কি হচ্ছে, এই যে মেরুর দিকে ক্রোমোসোম গুলো কি হচ্ছে, মেরুর দিকে ক্রোমোসোম গুলো গমন হচ্ছে, মেরুর দিকে কি হচ্ছে, ক্রোমোসোম গুলো গমন হচ্ছে। এটা কোন ফেজে হয়, এটা হয় হচ্ছে অ্যানাফেজে। তাহলে কি হবে, প্রথমে হবে 2, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্রসিং ওভার। তার কায়েসামার প্রান্তীয় গমন মানে কি হচ্ছে, প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটা হবে 3। তাহলে কি হবে দেখো 2 1 3 কোথায় রয়েছে, বি এ রয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে দেখো বি নম্বর। এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখো। আচ্ছা তোমরা বলো তো এই যে ইন্টারফেসে কি কি দশা থাকে, ইন্টারফেসের মধ্যে কি কি দশা ইনক্লুড থাকে, নিচে কমেন্টে লিখে ফাটাও ইন্টারফেসে কি কি দশা থাকে। আচ্ছা প্রথমেই দেখো কি বলছে, আমরা দেখে নি G0। G0 মানে কি, যেখানে কোষ বিভাজন হয় না, মানে কি হবে, ঘুমন্ত দশা। সি হবে হচ্ছে 3। আচ্ছা এস দশা, এস দশার ফুল ফর্ম কি, সিনথেসিস ফেজ। তাহলে এস দশার কাজ কি হবে, ডিএনএ তৈরি করা। তাহলে এ হবে কি 2 নম্বর। ঠিক আছে। আচ্ছা আমরা যে পড়েছিলাম, এখানে পড়েছিলাম G1 S এবং G2, G1 S এবং কি পড়েছিলাম G2, তাই পড়েছিলাম তো। এবার দেখো কি বলছে, ভালো করে দেখো, এই যে G2 ফেজটা কি হচ্ছে, এম এবং এস এর মধ্যবর্তী দশা। তাহলে এস এবং এম এর মধ্যবর্তী দশাকে G2, এস এবং এম এর মধ্যবর্তী দশা হচ্ছে G2 হয়ে গেল।
লাস্টে পড়ে রয়েছে মাইটোসিস এবং G1 ফেজ। দেখো G1 ফেজের কাজ কি? G1 ফেজের কাজ হচ্ছে আরএনএ এবং প্রোটিন তৈরি করা, তাহলে 5 কি হবে? ডি। আর কি রয়েছে? আর রয়েছে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে? এম ফেজ। এম ফেজের কাজ কি? এম ফেজের কাজ হচ্ছে, এম ফেজটা কি? এম ফেজটা হচ্ছে বিভাজন দশা। এম ফেজে কি হয়? এম ফেজে হচ্ছে কোষ বিভাজিত হয়। মানে দেখো ভালো করে দেখো, G1, S এবং G2 এই তিনটে ফেজে কোষকে আমি তৈরি করছি। মানে ধরো আমি কোনো একটা ঘুরতে যাওয়ার টিকিট বুক করলাম, আমি সারা বছর ধরে প্ল্যান করলাম যে আমি ঘুরতে যাব, আর ঘুরতে গেলাম কত 2-3 দিনে শেষ হয়ে গেল, কিন্তু প্ল্যানিংটা করলাম কি সারা বছর ধরে। তাহলে ইন্টারফেস কি হয়? ইন্টারফেস ওই যে সারা বছর ধরে প্ল্যানিং করছি, কি করব, কি জামা কাপড় কিনবো, পুরো যে প্ল্যানিং করা, সেটা কিন্তু কার কাজ? সেটার কাজ হচ্ছে ইন্টারফেসে পুরো কোষটাকে তৈরি করা। তারপর কোষটাকে ডিভাইড করার কাজ কার? এম ফেজের। এম ফেজে কি হয়? কোষ বিভাজন হয়। তাহলে দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ। আমরা দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দেখো এই কোশ্চেনটা আমরা আগেও আলোচনা করেছি। কোশ্চেনটাতে কি বলা আছে? জন্মের পর মানব দেহের কোন কলার কোষগুলি বিভাজিত হয় না? আমরা পড়েছি। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে স্নায়ু কলা। সঠিক উত্তর হবে হচ্ছে স্নায়ু কলা। আচ্ছা, আমাদের দেহে কোন কোষের পুনরুৎপাদন করার ক্ষমতা সবচেয়ে কম? কোন কোষের? বলো দেখি। মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে হচ্ছে পুনরুৎপাদন করার ক্ষমতা সবচেয়ে কম। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে? ক্রসিং ওভার কোথায় সংগঠিত হয়? আমরা এক্ষুনি পড়েছি ক্রসিং ওভার কোথায় সংগঠিত হয়। যদি আমি LZP/D² দিই, জেডে কি হচ্ছে? জেডে সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, দুটো ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপটোমিনাল কমপ্লেক্স তৈরি হচ্ছে। তারপর কি তৈরি হচ্ছে? তারপর ভালো করে দেখো, তারপর কি তৈরি হচ্ছে? তারপর দুটো ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে, ক্রস হচ্ছে, কাইসমাটা এক্স গঠন হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? প্যাকাইটিনে। কোথায় তৈরি হচ্ছে? প্যাকাইটিনে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের ফলো করতে হবে প্রতিষ্ঠা এডুকেশন।